বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মৃত্যুর পরে আবার জীবিত হওয়া। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মৃত্যুর পরে আবার জীবিত হওয়া। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। পুনরুদ্ধানের হাকিকত কুরআন ও হাদিসের আলোকে এক আধ্যাত্মিক সত্য। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আসুন কুসংস্কার নয়, আল্লাহর বাণী থেকে আমরা সকলে জানি পুনরুদ্ধান আসলে কি। পুনরুদ্ধান মানে মৃত্যুর পরে আবার জীবিত হওয়া, কিন্তু শুধু জাগতিক অর্থে নয়, বরং আত্মার পরিশুদ্ধি অনুযায়ী নতুন এক রূপে, নতুন এক অবস্থায়, নতুন এক বাহনে এই পৃথিবীতে আবার ফিরে আসা। পবিত্র কোরআনে বলেছে, তোমরা কেমন করে কুফরি করো, অথচ তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার মৃত্যু দিব, আবার জীবিত করব, এতপর তোমরা আমার দিকে ফিরে যাবে। তিনি আমার মৃত্যু ঘটাবেন, এত পুনরায় পুনর্জীবিত করবেন। এই পুনরুদ্ধান হবে কেবল দেহে নয়, মানবের কর্ম ও আত্মার প্রকৃতি অনুযায়ী। কিয়ামতের দিন কেউ কেউ হবে আদম রূপে, আবার কেউ বানর, শূকর বা ভয়ঙ্কর চেহারায় উদ্দিত হবে, তাদের দুনিয়ার জীবন ও আসক্তির প্রতিফলন হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অবাধ্য উম্মতেরা কিয়ামতের দিন উঠবে বিভিন্ন আকৃতিতে, কেউ বানর, কেউ ভাগ, কেউ শূকর রূপে। তাওসফের ব্যাখ্যা অনুযায়ী আত্মা অমর, দেহ নশ্বর, দেহ আত্মার বাহন। এই বাহনের পরিবর্তনই এক এক সময় পুনরুদ্ধান। সাধনার পথে আত্মা ক্রমে উন্নত বাহনে উঠে, যেমন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রের উত্তরণ। যাদের জীবন ছিল কাম, লোভ, হিংসায় পূর্ণ, তাদের আত্মা নিচু বাহনে রূপান্তরিত হয়ে পুনরায় শাস্তির জীবন লাভ করবে। আর যারা নেক আমল ও ইবাদতে রত ছিলেন, তাদের আত্মা উন্নত বাহনে আহরণ করে আল্লাহর সান্নিধ্যের পথে অগ্রসর হয়। আল্লাহ বলেন, তিনি মৃত হতে জীবিতর আবির্ভাব ঘটায় এবং জীবিত থেকে মৃতকে বের করে এবং ভূমির মৃত্যুর পর ইহা পুনর্জীবিত করেন। এভাবে তোমাদের উদ্দিত হবে। সত্যি
পুনরুদ্ধান এক অলৌকিক আধ্যাত্মিক রূপান্তর, যা আমাদের কর্ম, নফস ও আত্মার পরিচ্ছন্নতার উপর নির্ভরশীল। হে বিশ্ববাসী, তাই আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের এই সত্য বোঝা ও প্রস্তুতি নেওয়া প্রত্যেকের প্রয়োজন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।